একদিকে এসআইআর এর তাড়ায় পশ্চিমবঙ্গ ছেড়ে দলে দলে নিজেদের দেশে ফিরছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা। রাজ্যের বিভিন্ন সীমান্তে দলে দলে ভিড় করছে তারা। তবে তাতেও বেপরোয়া চোরা কারবারের অন্যতম কেন্দ্র নদিয়ার কৃষ্ণগঞ্জের পাচারকারীরা। বিএসএফ এর নজর এড়িয়ে এবার ময়ূর পাচার করতে গিয়ে ধরা পড়ল হাতে নাতে। অভিযোগ, জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় পাচারকারীরা। মোট 11টি ময়ূর উদ্ধার করেছে পুলিশ। তাদের পুরুলিয়ার জঙ্গলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দাদা ওই একটা মানে পড়ছে, বড়টা পড়ছে, বড়টা খাতে দেখো, বড়টা মানে পড়ছে পড়ছে হ্যাঁ বড়টা পড়বে না, এক পায়ে দিকে আছে, পড়বে না তুই। হ্যাঁ ভাই হাই ভাই পাড়া দাও। হ্যাঁ হ্যাঁ তুই ভাই পাড়া দাও। হ্যাঁ দুটো পড়ে ওই তো কাজ হচ্ছে, ওই তো চলতে কাজ করছে। হ্যাঁ এক কাজে হাত দিয়েছে, ঠিক কাজ হচ্ছে। বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত দিয়ে ময়ূর পাচারের চেষ্টা করছিল চোরা কারবারিরা। কর্তব্যরত একজন বিএসএফ জওয়ান কয়েকজনকে 3টি বাক্স কাঁটাতারের ওপারে বাংলাদেশের দিকে ছুঁড়ে ফেলতে দেখেন। তিনি তৎক্ষণাৎ বাহিনীর অন্যদের খবর দেন। এরই মধ্যে বাংলাদেশের দিক থেকে কয়েকজন কাঁটাতারের ওপারে প্যাকেটগুলোর দিকে এগিয়ে আসতে থাকে। কিছু পাচার হচ্ছে দেখে বিএসএফ জওয়ানরা প্রতিরোধ গড়ে তোলেন। অভিযোগ, তখন জওয়ানদের লক্ষ্য করে পাচারকারীরা এক রাউন্ড গুলি ছোড়ে পাল্টা 2 রাউন্ড গুলি চালান জওয়ানরা। এরপর বাক্সগুলি ফেলে পালায় পাচারকারীরা। বিএসএফ জওয়ানরা সেগুলি উদ্ধার করে খুলে দেখেন সেগুলি বাক্স নয়, বস্তায় মোড়ানো খাঁচা, আর তার মধ্যে রয়েছে 11টি ময়ূর। বিএসএফ এর তৎপরতায় পাচার রোখা সম্ভব হলেও পাচারকারীদের ধরা যায়নি। ময়ূরগুলিকে স্থানীয় বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের পুরুলিয়ার বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর যখন ঝাঁকে ঝাঁকে বাংলাদেশিরা পালাচ্ছে, তখন পাচারকারীরা এত সাহস পাচ্ছে কোথা থেকে?